গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে রাধা কৃষ্ণ চরণং বন্দে মাধব নন্দ কুমার। 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 বন্দে রাধা করুণয়া পার বন্দে রাধা কৃষ্ণ চরণং বন্দে রাধা করুণায় পারং বন্দে রাধা কৃষ্ণ চরণং। বন্দে রাধা কৃষ্ণ চরণং বন্দে মাধব নন্দ কুমার। আর বন্দে রাধা কৃষ্ণ চরণং বন্দে মাধব নন্দ কুমার। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। 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 যে নাম শ্রবণে ধরা বহে আবিরাল। যে নাম শ্রবণে ধরা বহে অবিরাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে নাম চতুর্মুখী শিব জপে নাম পঞ্চমুখী। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে শিব জপে নাম পঞ্চমুখে। নারদ জপে নাম নারদ জপে নাম নারদ জপে নাম নাই যে ভিড়া। ভজ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম।
পতিত কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। শ্রীধাম নবদ্বীপ ধাম শচী মায়ের দয়াল গৌরহরি আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে হঠাৎ গদাধরকে ডেকে উঠলেন, গদাধর গদাধর। আজ্ঞে প্রভু, আমায় ডাকছ? হ্যাঁ, শোনো শোনো রামানন্দ, মুকুন্দ, শোনো। জানো তো, অনেক দিন হলো আমি তোমাদের সঙ্গে নিয়ে খোল করতলে ধ্বনি তুলে অনর্গল কৃষ্ণ নাম করছি। শোনো গদাধর, আর আমি এখানে থাকবো না। আমি তোমাদের ছেড়ে, এই নবদ্বীপবাসীদের ছেড়ে, আমার প্রিয়া বিষ্ণু প্রিয়াকে ছেড়ে আমি চলে যাব মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে? না না প্রভু, না। তুমি যদি আমাদের ছেড়ে বৃন্দাবনে চলে যাও, আমরা কাকে নিয়ে কীর্তন করব দয়াময়? রামানন্দ, মুকুন্দ, চিন্তা করো না, মন প্রাণ হৃদয় দিয়ে ডেকো। আমি আসবো তোমাদের কাছে। সকলে ভক্তগণ গভীর রাত্রিবেলা আলাপ আলোচনা করতে আরম্ভ করলেন, কিভাবে মহাপ্রভুকে রাখা যায়, ছেড়ে দিলে তো হবে না। প্রভু, দয়াময় গো, আমায় কিছু বলবে? আচ্ছা দয়াময়, তুমি আমাদের ছেড়ে বৃন্দাবনে চলে যাবে। বলছিলাম যে আসছে আষাঢ় মাস, রথযাত্রা, জগন্নাথ দেব আসছেন, সঙ্গে সুভদ্রা বলরাম আসছেন। আর ওই দিন নবদ্বীপ দেশ থেকে, বঙ্গভূমি দেশ থেকে, ভারতভূমি দেশ থেকে সবাই মিলে ছুটতে ছুটতে আসবে গৌর দর্শনে। প্রভু গো, সবাই এখানে এসে দেখবে আমাদের এই গৌর হরিণে। সকলে ভক্তগণ ঝরে নয়নে কাঁদতে কাঁদতে তারা যে বাড়ি ফিরে যাবে দয়াময়। তাই বলছিলাম যে রথযাত্রা হয়ে গেলেই না হয়। বেশ 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 গদাধর, তাই হবে, তাই হবে, তাই হবে। দেখতে দেখতে এলো আষাঢ় মাস, রথযাত্রা। জগন্নাথ দেব এসেছেন, সঙ্গে সুভদ্রা বলরাম এসেছেন। এদিকে নবদ্বীপ দেশ থেকে, ভারতভূমি দেশ থেকে, বঙ্গভূমি দেশ থেকে সবাই মিলে ছুটতে ছুটতে আসছেন। সকলে ভক্তগণকে উপেক্ষা করে একজন ভক্ত আসছেন, নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। ভক্ত গোবিন্দ ঘোষ যখন মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবেন, এমন সময় মন্দিরের দ্বারে দাঁড়িয়েছিলেন দুটি পান্ডা। চিৎকার করে বলে উঠলেন, আরে এই ভিখারি, কোথায় যাবে তুমি? হাই গো, একটু সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, একবার গৌর হরির দর্শন নিয়েই আমি চলে যাব। গৌর হরির দর্শন? এই ভিখারি, গৌর হরির দর্শন
হবে না, হবে না, হবে না। ভক্ত গোবিন্দ ঘোষ মন্দির থেকে এলো বৃক্ষের তলায়। দয়াময় গো, আমি শুনেছি তোমার নাম নাকি কাঙালে বন্ধ। দিনহীন কাঙালে দয়া করে থাকো, করুণা করে থাকো। তাহলে একবারে দেখা দাও দয়াময়, একবারে দেখা দাও। তুমি পতিত পাবন গৌর হরে দেখা দাও আমারে, কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। একবার কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি থাকো, তুমি প্রেমের খনি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশির আমি তোমারই শরণে দয়া, দিবানিশির আমি তোমারই শরণে দয়া। কৃপা করি দয়াল গৌর রাখো চরণে। একবার কৃপা করে দয়াল গৌর রাখো চরণে, কৃপা করে দয়াল গৌর রাখো চরণে।